প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেলটি দেশে এবং দেশের বাহির থেকে যারা দেখছেন, আপনাদের সবাইকে অনেক, অনেক শুভেচ্ছা। আমি ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম খলিল। আমি সাধারণত আপনাদের সামনে পুরুষ এবং নারীদের যৌন সংক্রান্ত বিভিন্ন রোগ ও তার অত্যন্ত কার্যকরী চিকিৎসা নিয়ে কথা বলে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে, আমাকে অনেক রোগীরাই বলে থাকেন যে সহবাসের পর বীর্যপাত হলে শরীর খুব দুর্বল লাগে। ঘুম ভাঙতে চায় না, পরের দিন কাজকর্মে আর তেমন কোনো শারীরিক শক্তি পাই নে, খুব ক্লান্ত বোধ হয়। এটি কেন হয়? আজকে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিতভাবে আপনার সাথে আলোচনা করব। আশা করছি আপনি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। তাহলে সহবাসের পরে শরীর কেন এত দুর্বল লাগে এবং এটি সমাধান করবেন কিভাবে সেটার শতভাগ কার্যকারী খাবার এবং চিকিৎসা পদ্ধতি সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবেন। চলে যাচ্ছি মূল আলোচনায়। তার আগে আপনার কাছে অনুরোধ করে নিব, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন। ইতিমধ্যেই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, সহবাসের পরে শরীর দুর্বল লাগলে করণীয় কি? সেটি জানার আগে এটা জানতে হবে, সহবাসের পরে আসলে আপনার শরীর দুর্বল লাগে কেন? শরীরে অন্যান্য উপাদানের মতো বীর্যও কিন্তু একটি উপাদান। আর এই পুষ্টি উপাদান কিন্তু তৈরি হয় আপনার খাদ্য থেকে। ফলে একবার বীর্যপাতের পরেই আপনার শরীর থেকে কিছুটা হলেও পুষ্টি উপাদান বের হয়ে যায়। তাছাড়াও সহবাসের কারণে যেহেতু শরীর কিছুটা মুভমেন্ট করে, সেক্ষেত্রেও শরীর থেকে কিছুটা ক্যালোরি বের হয়ে যায়। ফলে সহবাসের পরে শরীর ক্লান্ত লাগা বা দুর্বল লাগা এটি খুবই স্বাভাবিক একটি ব্যাপার। সবারই ক্ষেত্রেই কিন্তু এমনটি হয়ে থাকে। তবে যদি এই দুর্বলতাটা আপনার স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে, যদি পরের দিন আপনি ঠিকমতো কাজকর্ম না করতে পারেন, আপনার যদি শারীরিক মানসিক অবসাদগ্রস্ত ভাব মনে হয়, আপনি অনেক বেশি দুর্বলতা বোধ করে থাকেন, সেক্ষেত্রে আমরা এটা অস্বাভাবিক বলছি। এটার জন্য আপনাকে সঠিক চিকিৎসা এবং পরামর্শ মেনে চলার জন্য বলছি। তবে যারা শারীরিকভাবে দুর্বল, সহবাসের পরে অতিরিক্ত দুর্বলতা তাদের ক্ষেত্রেই সবথেকে বেশি লক্ষ্য করা যায়। তাই আপনি এই সমস্যাগুলো কিন্তু আপনার খাদ্য অভ্যাসের মাধ্যমে দূর করে নিতে পারেন। যাদের সহবাসের পরে অতিরিক্ত দুর্বলতা দেখা যাচ্ছে, তারা সর্বপ্রথম যে কাজটি করবেন সেটি হলো আপনি প্রচুর পানি খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। অর্থাৎ রাতে দিনে আপনি প্রচুর পরিমাণে পানি খাবেন। দ্বিতীয় যে কাজটি করবেন সেটি হচ্ছে সহবাসের পরে ১ গ্লাস কুসুম, কুসুম গরম দুধ এবং সাথে ২ চা চামচ মধু মিশিয়ে খাওয়ার অভ্যাস করুন। তারপরে আপনি কিছু সময় বিশ্রাম নিবেন অথবা একটু ঘুমানোর চেষ্টা করবেন। ঘুম থেকে উঠে দেখবেন আপনি সমস্ত প্রকার ক্লান্তি এবং অবসাদ দূর করে অনেক বেশি এনার্জেটিক ফিল করছেন। আরেকটি খাদ্যাভ্যাস নিয়মিত আপনি খেতে পারেন, সেটি হচ্ছে বিভিন্ন ধরনের বাদাম, যেমন কাজু বাদাম, কাঠবাদাম, চীনা বাদাম, পেস্তা বাদাম, আবার খেজুর, ছোলা, কিশমিশ, তারপরে আখরোট, তারপরে চিয়া সিড, এই জাতীয় বীজ জাতীয় খাবারগুলো আপনি প্রত্যেকদিন নিয়মিত খাওয়ার অভ্যাস গড়ে তুলতে পারেন। যারা এই খাবারগুলো নিয়মিত খেতে পারবেন না, তারা অন্তত এই খাবারগুলো এবং ফলমূল সহবাসের পরে খাওয়ার চেষ্টা করুন। যদি নিয়মিত নাও খেতে পারেন, সহবাসের পরেও আপনি এই খাবারগুলো খান, তারপরেও আপনার এ জাতীয় দুর্বলতা কিংবা শারীরিক দুর্বলতা দূর হয়ে যাবে। দর্শক, এই খাবারগুলো নিয়মিত সেবন করার পরেও যদি সহবাসের পরে আপনি অতিরিক্ত দুর্বলতা অনুভব করে থাকেন, সেক্ষেত্রে বিষয়টিকে গুরুত্ব দিয়ে অবশ্যই আপনাকে চিকিৎসা গ্রহণ করতে হবে। আপনি একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি ডাক্তারের শরণাপন্ন হতে পারেন। আজকে আমি এই সমস্যাগুলো দূর করার অত্যন্ত কার্যকরী মাত্র ৩টি হোমিওপ্যাথিক ঔষধের পরামর্শ দেব। যাদের এ জাতীয় সমস্যা হচ্ছে তারা এগুলো সেবন করে প্রাথমিকভাবে অনেক বেশি উপকার লাভ করতে পারেন। আমি সর্বপ্রথম যে ওষুধটির নাম বলছি সেটি হচ্ছে চায়না ২০০। শরীর থেকে সর্বপ্রকার ক্ষয়জনিত দুর্বলতায় অত্যন্ত কার্যকরী একটি হোমিওপ্যাথিক ঔষধ হচ্ছে চায়না। আপনি এই চায়না ২০০ ঔষধটি প্রত্যেকদিন সকালে ৫ ফোঁটা, রাতে ৫ ফোঁটা আধা গ্লাস পানির সাথে মিশিয়ে খাওয়ার ১ ঘন্টা আগে সেবন করবেন। আর ২টি মাদার টিংচার হোমিওপ্যাথিক ঔষধের পরামর্শ দিচ্ছি। তার একটি হচ্ছে অ্যাভেইনা স্যাটাইভা মাদার টিংচার, আরেকটি হচ্ছে আলফা আলফা মাদার টিংচার। অ্যাভেনা স্যাটাইভা
সারা পৃথিবীতে স্নায়বিক দুর্বলতা দূর করার যত ঔষধ রয়েছে তার ভিতরে সবথেকে শক্তিশালী এবং কার্যকারী ঔষধ হচ্ছে অ্যাভেনা স্যাটাইভা। এটি আপনার শারীরিক দুর্বলতা, স্নায়বিক দুর্বলতা, মানসিক দুর্বলতা এবং হতাশা দূর করতে অত্যন্ত কার্যকারী। এটি সেবন করলে আপনি শারীরিক এবং মানসিকভাবে অনেক প্রফুল্লতা অনুভব করবেন। আর আলফা আলফা মাদার টিংচার শারীরিক দুর্বলতা দূর করার বিশ্ববিখ্যাত ঔষধগুলোর অন্যতম। অতএব আলফা আলফা মাদার টিংচার এবং অ্যাভেনা স্যাটাইভা মাদার টিংচার এই দুটি ঔষধ আপনি 30 ml করে অরিজিনাল জার্মানি কিনে নেবেন। তারপরে 15-15-30 ফোঁটা ঔষধ সকালে ভাত খাওয়ার পরে একবার, 15-15-30 ফোঁটা ঔষধ দুপুরে ভাত খাওয়ার পরে একবার, 15-15-30 ফোঁটা ঔষধ রাতে ভাত খাওয়ার পরে একবার, আধা গ্লাস পানির সাথে মিশিয়ে খাওয়ার পরে সেবন করবেন। দর্শক, সহবাসের পরে অতিরিক্ত দুর্বলতার সমস্যা দূর করার অত্যন্ত কার্যকারী ঔষধ এবং খাদ্য অভ্যাস সম্পর্কে আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করেছি। এগুলো ছাড়াও যদি আপনার আরও বিভিন্ন ধরনের যৌন দুর্বলতার সমস্যা থাকে তাহলে হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করুন। হোমিওপ্যাথি শরীরের জন্য সবচেয়ে নিরাপদ, কেননা হোমিওপ্যাথিতে কোনো স্টেরয়েড এবং রাসায়নিক কেমিক্যাল ব্যবহার হয় না। তাই সব বয়সী পুরুষেরা নিশ্চিন্তে হোমিওপ্যাথি ওষুধ গ্রহণ করতে পারবেন। আপনার যৌন দুর্বলতার সমস্যা অরিজিনাল জার্মানি ওষুধের মাধ্যমে চিকিৎসা নিতে চাইলে আপনি আমাকে ফোন করে বিস্তারিত সমস্যার কথা আলোচনা করুন। আমি আপনার সমস্যা সঠিকভাবে অ্যানালাইসিস করে চিকিৎসা দিয়ে সহায়তা করব। আপনার আজকের ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন কিংবা মতামত থাকলে সেটি কমেন্টসের মাধ্যমে জানাবেন। নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার আপনার সঙ্গে দেখা হবে, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। সে পর্যন্ত আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন।